বরং জাগ্রত অবস্থায় একবার নয় দুইবার নয় ৭০ বারের অধিক আমি আমার রাসূলকে দেখেছি। এত বড় একজন দাঁড়ার বলেছি আল্লাহ সালাতুদ্দিন সিদ্দিক লুবাবুল মুলকাত বাতিল নজুলের ভিতরে স্বর্ণজল বর্ণনা করতেছেন। আমার পৃথিবীর গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থ হলো তাফসীরে কাবীর ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ফখরুদ্দিন আর-রাজি তাফসীরে কাবীরের ভিতরে বর্ণনা করে এবং পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর গ্রন্থ হলো রুহুল মাআনি আল্লামা মাহমুদ আল-আলুসির লেখা। এই আল্লামা মাহমুদ আল-আলুসি এই সূরার তাফসীরের ভিতরে স্বর্ণজল বর্ণনা করতেছে। এই সূরাটি কেমনে নাযিল হলো, আয়াতটা কেমনে নাযিল হলো, সাইদুল সাহাবাকে উপলক্ষ করে আল্লাহ নবী এই আয়াতটা আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক আয়াতটা নাযিল করেছে। এক নাম্বার হলো মুআয ইবনে জাবাল, দুই নাম্বার হলো উকবা ইবনে রাবি, তিন নাম্বার হলো সালেম, আর চার নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ নবী সাইদুল সাহাবা ইহুদি ধর্ম থেকে বের হয়ে এসে আল্লাহ নবীর হাত থেকে তৌহিদের কালেমা গ্রহণ করে ওই ব্যক্তি মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাহাবা যখন মুসলমান হয়ে গেলেন, ইহুদি ধর্ম ছেড়ে এসে আল্লাহ নবী তাদেরকে বললেন, এবার তোমাদের দায়িত্ব হলো মানুষের কাছে আল্লাহর কোরআনের কথাগুলো প্রচার করা, যাতে মানুষগুলো জাহান্নামের পথ ছেড়ে দেয় আল্লাহর জান্নাতে হয়। তার মানে নবীর কথা হলো যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবে, ওদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের প্রচার আর প্রসার করা। ঠিক না? তাহলে আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি মুমিন দাবি করেন, কোরআনের দাওয়াত আপনাকে দেওয়া লাগবে। অথচ 16 বছর কোরআনের দাওয়াত দিয়েছিল যারা, জালিমদের থেকে জঙ্গি হয়েছিল তারা। ঠিক না? অথচ নাই মানলেন আমার সাহাবা, তোমরা তো একজন যখন ঈমান আনয়ন করেছ, এবার তোমাদের দায়িত্ব আল্লাহর কোরআনের দাওয়াতটা পৌঁছানো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআয ইবনে জাবাল, সালেম সহ এই চারজন ব্যক্তি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে লাগলেন। দিতে গিয়ে মালিক ইবনে সাদ আর ওহাব ইবনে ইয়াহুযা এই দুইজন ব্যক্তি ইহুদি নেতার কাছে গেলেন, আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গেলেন। এবার ইহুদি নেতাগুলো ডাকতে বলতেছে, তোমরা চারজন বাপদাদার বংশের প্রতি চলকালে মেখে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, অথচ ইতিপূর্বে মুহাম্মাদের ধর্মে 10 জন ব্যক্তি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিল। ওরা বুঝতে পেরেছে মুহাম্মাদের ধর্ম সঠিক নয়, ওরা আবার মুহাম্মাদের ধর্ম ছেড়ে চলে এসেছে। সুতরাং তোমরা বলছে মুহাম্মাদের কোরআনের দাওয়াত দাও, ওটা সঠিক দাওয়াত নয়, বরং ওটা মূল দাওয়াত মুহাম্মাদের পথে, মুহাম্মাদের সাথে, মুহাম্মাদের কথা, আল্লাহর কোরআনের দাওয়াতের পথে চলা যাবে না। এগুলো ছেড়ে দিয়ে আল্লাহ যে কিতাবের দাওয়াত দেয়, ওই কিতাবের দাওয়াতের দিকে ফিরে আসা লাগবে, কারণ মুহাম্মাদের কিতাব কখনো সত্য কিতাব নয়। আজ তো আমাদেরকে বলা হয় এই কোরআন নাকি জঙ্গিবাদের কিতাব, এই কোরআন নাকি একটা উগ্রবাদী কিতাব, এই কোরআন নাকি সন্ত্রাসীদের কিতাব। এটা 1000 বছর পূর্বে জালিম ইহুদি নাসারাদের কথা ছিল, মুসলমানদের কথা নয়। সুতরাং যারা আমাদেরকে অপবাদ দিয়েছিল, এরা অটোমেটিক্যালি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। একটু তওবা না করলে মুসলমান নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু এরাই নয়, বরং আল্লাহ বলছেন এদের কিতাব সমর্থন করেছিল মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়াবিহু, যারা ওদেরকে সমর্থন করেছিল ওরাও যদি তওবা না করে, ওরা কোনোদিন খাঁটি মুসলমান দাবি করতে পারবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার ইহুদি নাসারাগুলো যখন বিশ্বনবীর সাহাবাকে প্রশ্ন করেছে, আল্লাহর নবী সাহাবাদের প্রশ্নের উত্তর করে দেয় না। এইবার বিশ্বনবী মসজিদে